আজকে ভাবলাম যে আমি মাংস রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। তো এটা কুরবানির মাংস, ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি দিন আছে, আজকে রান্না করব একটু মাংস আর একটু খিচুড়ি রান্না করব। আর এই মাংসটা আসলে আমি একটু সাতকরা দিয়ে রান্না করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি। তো এখানে আমি মাংসগুলো ধুয়ে কেটে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি এবং গরম মশলা দিয়ে দিয়েছি লবণ। তো আসলে মাংস রান্নাটা খুব কঠিন কিছুও না, সবাই এটা পারে, এটা দেখানোরও কিছু নেই। তারপরেও আর কি রান্না করব আর গল্প করব, এই জন্যই আর কি ভিডিওটা করা। তো পেঁয়াজ দিয়ে দিলাম, এখন একে একে সব মশলাগুলো সব দিয়ে দিব। আর আমি সাধারণত একটু হাতে মাখিয়ে মাংস খেতেই বেশি পছন্দ করি। হাতে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিলে খুবই সুন্দর হয়। তো এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, দিলাম রসুন বাটা, আর দিয়ে দিব একে একে এখন গুঁড়া মশলাগুলা। তো আপনারা যে যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণেই মাংস মশলা দিবেন। যে ঝাল খেতে বেশি পছন্দ করেন বেশি ঝাল দিবেন, যে কম ঝাল খাবেন কম ঝাল দিবেন। এটা যার যার রুচি অনুযায়ী। তবে আমি সবসময় একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি না, কারণ বাচ্চারাও খায়, তো ওরা একটু ঝালটা কম খায়, সেই জন্য আমি ঝাল কম দিই সব তরকারিতেই। আসলে আমার ভয়েস দিতেও একটু সমস্যা হয়, কারণ আমার গলায় একটু প্রবলেম হয়েছে, একটু থাইরয়েডের সমস্যার কারণে আমি ভয়েসও দিতে পারি না ঠিকমতো। দেখেন না, কণ্ঠস্বরটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আমার। যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই হলুদের গুঁড়াটা আসলে এবার ভালো পড়েনি আমার, তারপরও দিচ্ছি। খুব মানে কালারটা খুবই কড়া হয় আর কি। আমার এত কড়া কালার ভালো লাগে না দেখতে, মনে হয় যে কালারটা রাঁধুনির মানে হলুদের গুঁড়ার কালারটা যত সুন্দর আসে, এই হলুদটা বেশি একটা ভালো হয়নি। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। ওই যে বললাম না ঝাল কম খাই, সেই কারণে মরিচটাও একটু কম দেওয়ার চেষ্টা করি সবসময়, যেহেতু আমার বাচ্চারাও খেতে পছন্দ করে গরুর মাংস। এখন দিয়ে দিব আমি জিরার গুঁড়া। একে একে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। আমি আসলে অসুস্থতার কারণে ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে আমার, তারপরও চেষ্টা করছি অল্প অল্প করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মধ্যে আরও ভালোভাবে ভিডিও নিয়ে আসতে পারি, আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি আপনাদেরকে, আপনাদের সাথে যেন আরও ভালো ভালো রান্না শেয়ার করতে পারি। যাই হোক, তেল দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে এটাকে হাতে মাখিয়ে নিব। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, গলার কারণে আসলে আমি এই যে কথা বেশিক্ষণ বলতে পারি না, বলতে গেলে আমার গলার স্বরটা একটু চেঞ্জ হয়ে যায়। আর এতে হয়তো অনেকের কাছে খারাপও লাগতে পারে যে কিভাবে কথা বলে, আসলে আমি ইচ্ছে করে না, এটা আমার মানে গলার সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো দোয়া করবেন যেন সব ঠিক হয়ে যায়। তো আমি মাংসটাকে এই যে দেখেন ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে একবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো আসলে আমার মানে কাটিং করে ভিডিও করতে খুব মানে এডিট করতে খুব কষ্ট হচ্ছিল, মানে শরীরটা ভালো না, তো তাই আমি একসাথে একটানা ভিডিও করেছি যতটুকু হয়, জাস্ট আপনাদের সাথে গল্প করার জন্য, নট রেসিপি শেয়ার। তাই আমি মানে দেখাচ্ছি আর একটু গল্প করতেছি। এই প্ল্যাটফর্মে এসে কাজ করতে আমাকে কত কিছু যে দেখতে হয়েছে, কত কিছু শিখেছি আমি এই প্ল্যাটফর্ম থেকে, এবং কত মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েছে, এবং এরা আমাকে জানে না চিনে না কিছু না, তারপর আমার প্রতি তাদের এত মায়া এত ভালোবাসা সত্যি অসাধারণ। আমি খুবই মুগ্ধ হয়েছি এবং খুবই ভালো লেগেছে আমার এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে। সবাই ভালো থাকবেন।